অভয়া মঞ্চের আহ্বানে ৯ নভেম্বর কলকাতার ধর্মতলায় জনতার চার্জশিট পেশ করার কর্মসূচি নেওয়া হয়েছিল। এই জনতার চার্জশিটের মুখবন্ধের পরবর্তী অংশের সপ্তম অংশে রয়েছে শেষ কথা। এই বিষয়টি এই অংশে কি বলা হয়েছে সেই কথায় রয়েছে #লাইভ নিউজ বাংলায় আরজি কর কাণ্ডে জনতার চার্জশিটের অষ্টম পর্বে অভয়া মঞ্চের এই জনতার চার্জশিটের পরবর্তী অংশে রয়েছে শেষ কথার পরের কথা। এই বিষয়টি এই অংশে কি বলা হয়েছে সেই কথাই থাকছে #লাইভ নিউজ বাংলায় আরজি কর কাণ্ডে জনতার চার্জশিটের নবম পর্বে শেষ কথার পরের কথা। এই বিষয়টি নিয়ে অভয়া মঞ্চের এই জনতার চার্জশিটে বলা হয়েছে, অভয়া হত্যার পরেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রকাশ্যে বলেছিলেন অভয়াকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পারেননি। কাদের হাত থেকে কিভাবে বাঁচাবার চেষ্টা করেছিলেন একথার রহস্য কবে উদ্ঘাটন হবে? দায়সারাভাবে ধীর গতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। প্রমাণ লোপাটের কথা আদালতে জানিয়েও তারা আজ অবধি কে বা কারা কোন কোন প্রমাণ লোপাট করেছে তার সদুত্তর দেয়নি। তারাও কি কাউকে বাঁচাবার চেষ্টা করছে? মহামান্য আদালতের নজরদারিতে তদন্ত হওয়ার কথা, জনতার নজরদারিও কিন্তু চলবে তার পাশাপাশি। গত 2 মাসে এ রাজ্যে 20টিরও বেশি খুন ধর্ষণের ঘটনা ঘটেছে। মেয়েদের নিরাপত্তা, সাধারণ বেঁচে থাকার অধিকারটুকুও আমরা রক্ষা করতে পারবো না। সারা দেশেই মেয়েদের এবং প্রান্তিক যৌনতার মানুষের উপর অত্যাচার বেড়েই চলেছে। তা আজ ভয়াবহ আকার নিয়েছে আমাদের রাজ্যেও। এতে দায় কিছু আমাদেরও আছে বই কি। চোখের সামনে আমাদের ঘরের মেয়ের নির্মম খুন ও ধর্ষণের ঘটনায় ধিক্কার কিছুটা আমাদেরও প্রাপ্য। কেন বারবার চোখ ফিরিয়ে থেকেছি? কেন সরকারকে প্রশ্নে প্রশ্নে বিদ্ধ করিনি? কেন লোভ আর ভয়ের সংস্কৃতিকে ফুলে ফলে বেড়ে উঠতে দিয়েছি? আমাদের নীরবতায় একে একে প্রাণ চলে গিয়েছে। এবার আগুন লেগেছে ঘরেই। এবার ঘুরে দাঁড়ানোর পালা, জবাব চাওয়ার সময়। ভয় ও দুর্নীতি চক্রের হোতা স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ কর্তা এবং মন্ত্রীর বিরুদ্ধে তাই দেওয়া হচ্ছে জনতার চার্জশিট। প্রতিটি প্রশ্নের সদুত্তর যদি না পায়, প্রশাসন ও সরকার এই জঘন্য হত্যাকাণ্ডের দায় যদি স্বীকার না করেন, তাহলে অভয়াদের কাছে আমরা অপরাধী থেকে যাব। অভয়া মঞ্চের এই জনতার চার্জশিটের পরবর্তী তথা শেষ অংশে অর্থাৎ সারমর্ম হিসাবে কি বলা হয়েছে সেই কথাই থাকছে #লাইভ নিউজ বাংলায় আরজি কর কাণ্ডে জনতার চার্জশিটের 10ম পর্বে।